নমস্কার, সুস্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। শুভ সন্ধ্যা। শুরু করছি অনুষ্ঠান। শনিবার রাত 8:05 লাইভ অনুষ্ঠান, বুধবার দুপুর 2টায় সোনার বাংলার জনপ্রিয়তম অ্যাস্ট্রোলজিক্যাল অনুষ্ঠান আপনারা দেখছেন। 35 বছরের অভিজ্ঞতা এই মানুষটির এবং তিনি একজন বিশিষ্ট জ্যোতিষ ব্যক্তিত্ব, কেপি অ্যাস্ট্রোলজার, তন্ত্রসাধক, মাতৃসাধক, হস্তরেখাবিদ, বাস্তুবিদ, যিনি গোল্ড মেডেলিস্ট অ্যাস্ট্রোলজার। এটা আমাদের কাছে গর্বের বিষয় এবং তিনি কিন্তু ভীষণ ভালো প্রেডিকশন গণনা করেন। লাইভে আছি যখন আপনারা ফোন করবেন, আমাদের নাম্বারে সরাসরি ফোন করুন, টিভির ভলিউম কমিয়ে রাখুন আর ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ নিয়ে সরাসরি কথা বলুন আমাদের সঙ্গে। আমাদের নাম্বার স্ক্রিনে রয়েছে। আর অবশ্যই আপনারা কিন্তু অনলাইন সার্ভিসের জন্য প্রচুর মানুষ যোগাযোগ করছেন। অনুষ্ঠানের পর সবাই রেড বক্সের নাম্বারে কথা বলবেন। অনলাইন প্রেডিকশন অ্যাভেলেবেল। 9830345899 এই নাম্বারে যোগাযোগ করবেন। 9830345899 এই নাম্বারে আপনারা কথা বলবেন। আর অবশ্যই আমি অনুষ্ঠান চলাকালীন সব বলে দেবো আপনাদের। আপনারা কিন্তু সবাই যোগাযোগ করতে পারবেন এই মানুষটির সঙ্গে। তিনি একজন দক্ষ এডুকেটেড অ্যাস্ট্রোলজার। আলাপ করাই আর আলোচনা শুরু করব। আপনারাও ফোনে চলে আসুন। লাইভ প্রোগ্রাম প্রতি শনিবার রাত 8:05 আপনারা দেখছেন এবং বুধবার দুপুর 2টায় আমাদের সোনার বাংলা টিভি চ্যানেলে। ইউটিউব, ফেসবুক লাইভ হচ্ছে সোনার বাংলা এখন একসাথে, এবং প্রোগ্রামের পর ফেসবুকেও প্রোগ্রামটা থাকবে সোনার বাংলার, ইউটিউবেও প্রোগ্রামটা থাকবে। আপনারা কিন্তু বারবার দেখে নিতে পারবেন প্রোগ্রামটা আবার সার্চ করে। অবশ্যই উপস্থিত আছেন আচার্য শ্রী সমুদ্র শাস্ত্রী, গোল্ড মেডেলিস্ট, কেপি অ্যাস্ট্রোলজার। নমস্কার। নমস্কার। শুরু করি অনুষ্ঠান। ফোন আস্তে আস্তে একটু জেনে নিই। পড়াশোনা নিয়ে বাবা মা খুব চিন্তায় থাকেন, হ্যাঁ? কখন বাধা বিঘ্ন, গ্রহগত কি প্রবলেম থাকলে এত বাধা বিঘ্ন ফেস করে? গার্জিয়ানরা মাথায় হাত, পড়ছে না, রেজাল্ট করছে না, ভালো মতো এস্টাবলিশ হতে পারছে না। এই প্রবলেমটা একটু জেনে নিই প্রথমে। বিদ্যা জ্যোতিষের শাস্ত্র মতে সেকেন্ড হাউস এবং ফোর্থ হাউস হচ্ছে সাধারণত নিম্ন কক্ষার বিদ্যা, মানে ক্লাস 12 অবধি বিচার করা হয়। যদি ফোর্থ হাউস পীড়িত হয় বা ফোর্থ হাউসের কেন্দ্র কোণে অশুভ গ্রহ থাকে, শত্রু গ্রহ থাকে, ফোর্থ লর্ড যদি পীড়িত হয়ে যায়, ষষ্ঠ অষ্টম দ্বাদশের সঙ্গে কানেক্টেড হয়, তাহলে সাধারণত পড়াশোনায় বাধাবিঘ্ন সৃষ্টি হয়। তাছাড়া পাপগ্রহ যদি, পাপগ্রহ বলতে ফোর্থ লর্ডের শত্রু গ্রহ যদি ফোর্থ হাউসে অবস্থান করে বা অ্যাসপেক্ট করে, দৃষ্টি দেয়, তাহলেও ফোর্থ হাউস পীড়িত হয়ে যায়, সেখানেও বাধাবিঘ্ন সৃষ্টি হয়। আবার সেকেন্ড হাউস এই জন্য ধরা হয় কারণ সেকেন্ড হাউস হচ্ছে লগ্নের একাদশ ভাব, এই চতুর্থের একাদশ ভাব, লগ্নের সেকেন্ড হাউস, চতুর্থের একাদশ হয় চতুর্থের পূর্তি বা সাফল্য। তো বিদ্যায় কতটা কোন লেভেলে সফলতা পাবে সেটা বিচার হবে সেকেন্ড হাউস থেকে। সেকেন্ড হাউসে সাধারণত পাপগ্রহ কেতু যদি মঙ্গলের সঙ্গে যুক্ত হয় বা শনি যুক্ত হয়, পাপগ্রহের স্থিতি হয়, সেকেন্ড লর্ড যদি পীড়িত হয়, তাহলে সাধারণত পড়াশোনার ক্ষেত্রে খুব একটা ডেভেলপমেন্ট এদের হয় না, পড়াশোনার নানা বাধা সৃষ্টি হয়। এবং যে সময় আমরা বিচার করছি যে জাতক বা জাতিকার, কিন্তু ওই সময় তার দশা অন্তর্দশা কি প্রেডিক্ট করছে, সেটা যদি দেখা যায় যে সেটা প্রেডিক্ট করছে যে সাধারণত শুভ ভাব, কেন্দ্র কোণের উপচয়ের ভাব বেশি রয়েছে এবং চতুর্থ এবং একাদশের সঙ্গে কানেক্টেড রয়েছে, তাহলে কিন্তু পড়াশোনায় নেগেটিভিটি থাকলেও ওই সব দশান্তদশে ভালো হবে। কিন্তু যদি গোচরে এবং দশান্তদশা নেগেটিভ হয়ে যায়, তাহলে বিদ্যার ক্ষেত্রে শুভ ভাব দেখালেও সেখানে দশা এবং অন্তর্দশার জন্য এবং গোচরের জন্য বিদ্যায় কিছু না কিছু বাধা সৃষ্টি হবে। হয়তো যে মেরিট নিয়ে বা যে মেরিট জাতক জাতিকা যে লেভেলে পড়াশোনা করে, যে রেজাল্ট করে, তার ডিটোরিয়েশন হবে বা অমনোযোগিতা আসবে কোনো কারণে। অনেক সময় আমরা দেখেছি অনেক ছেলে বা মেয়ে তারা খুব পড়াশোনা করছে, হঠাৎ করে তাদের অ্যাবসেন্ট মাইন্ডেড হয়ে গেছে, মোবাইলে বেশি চলে গেছে বা বাইরে বন্ধুদের প্রতি বেশি আকর্ষিত হয়ে গেছে, সেটা কিন্তু দশান্তর্দশা প্রেডিক্ট করবে। এবং যদি দেখা যায় অষ্টমের সঙ্গে রিলেটেড কোনো দশা অন্তর্দশা চলছে, তাহলে সাধারণত নেগেটিভ দোষের জন্য, মানে ভুলভাল সঙ্গের জন্য পড়াশোনায় ক্ষতির ইন্ডিকেশন পাওয়া যায়। আমরা একটু ফোন নিয়ে নিই, আবার আসছে আলোচনায়। কেউ একজন ফোনে চলে এসেছেন। হ্যালো। হ্যাঁ বলুন, কোথা থেকে কে বলছেন? হ্যাঁ স্যার, নমস্কার। হ্যাঁ নমস্কার। স্যার আপনি কি সমুদ্র শাস্ত্রী বলছেন? আপনি কোথা থেকে কে বলছেন? যেটুকু জিজ্ঞেস করছি সেটুকু বলুন। আচ্ছা বুঝলাম। আমি মধ্যগ্রাম থেকে বিশ্বদীপ সোম বলছি। কার জন্য জানবেন? আমি আমার শরীরের সমস্যার জন্য। আচ্ছা, জন্ম তারিখটা বলুন। জন্ম তারিখ 1994। তারিখ মাস, তারপর সালটা বলুন। বলছি স্যার 21শে জুলাই। আচ্ছা, বৃহস্পতিবার। 21শে জুলাই 94।
হ্যাঁ 94। সময় বলুন, জন্ম সময়, জন্ম সময়টা বলুন। জন্ম সময়টা 4:45 4:45 বিকেল না ভোরবেলা? বিকেলে। কোথায় জন্ম? 94 আচ্ছা, কোথায় জন্ম? 59 আমার জন্ম কলকাতায়, 21 কলকাতার লোহিয়া হাসপাতালে আমার জন্ম। ওর বয়স অনেক বেশি মনে হচ্ছে 30 বছর। অসুস্থ বলছে তো, শরীরের দিকটা জানতে চাইছে। 1994 1994 হেলথের জন্য টাইম কটা বললেন? বিকেল 4:45। গলা শুনে মনে হচ্ছে ঠিকই, গলা শুনে খুব বয়স্ক মনে হলো। মনে হচ্ছে। কোথায় জন্ম বললেন? কলকাতা। 21/7/94 বিকেল 4:45 কলকাতা। শরীরটা নিয়ে ওনার প্রশ্ন। দেখে নিচ্ছি। বর্তমানে চন্দ্রের দশা, শুক্রের অন্তর্দশা। সবাই রেড বক্সের নাম্বার লিখে রাখবেন, অনুষ্ঠানের পর লাল বক্সের নাম্বারে যোগাযোগ করবেন। অনলাইন প্রেডিকশন অ্যাভেলেবেল। দেখুন, এই সময় যেহেতু লগ্নপতি 6th হাউসে ট্রানজিট করে রয়েছে, রাশি এবং লগ্ন দুটো থেকেই, এবং দশাপতি অষ্টমপতি দশা চলছে, তো সুতরাং নানান রকম রোগ ব্যাধিতে জর্জরিত হওয়ার ইন্ডিকেশন এখানে পাওয়া যাচ্ছে। তাছাড়া এই সময় দেখা যাচ্ছে যে আপনি যে পরিবেশের মধ্যে থাকবেন সেই পরিবেশটাও আপনার ভালো লাগবে না। নানান রকম মানসিকভাবেও ডিপ্রেশন আসবে। আপনার পেট নিয়ে কিন্তু খুব সমস্যা দেখা যাচ্ছে। ঠান্ডা লাগাতে সমাধান সমস্যা হতে পারে। কোনো রকম কোনো মূত্রবন্ধী সংক্রান্ত বা কিডনি সংক্রান্ত কোনো প্রবলেম হতে পারে। বিশেষ করে পেট নিয়ে সাবধানতা অবলম্বন বিশেষ আবশ্যক। পেট সংক্রান্ত হজমের গোলযোগ বা কোনো রকম গলব্লাডারের প্রবলেম, লিভারের ফাংশনের প্রবলেম ইত্যাদির ইন্ডিকেশন এখানে পাওয়া যাচ্ছে। আপনার 1 বছর এখন কিন্তু খুব কেয়ারফুল থাকতে হবে হেলথ নিয়ে, তারপরে কিছুটা বেটার আছে। বুঝতে পারলেন তো আপনি? আপনার কিন্তু শরীরটা খুব ভোগাচ্ছে, আপনি বুঝতে পেরেছেন তো? সেটা ডিসেম্বরের পর থেকে কিছুটা বেটার। হ্যাঁ স্যার, হেলথের একটা গার্ড নিয়ে নিন। একটা তন্ত্র মতে, বৈদিক তন্ত্র মতে আপনি লাল বক্সের নাম্বারে ফোন করুন অনুষ্ঠানের পর। হ্যাঁ হ্যাঁ, শাস্ত্রীজি মহামৃত্যুঞ্জয় কবচ তৈরি করে দেন, এটা আপনি নিয়ে নিন, ঠিক আছে? আপনার কিন্তু শরীরটা খুব ভোগাচ্ছে এবং আগামী 1 বছর আরো ডিস্টারবেন্স যাবে। হ্যাঁ, আচ্ছা স্যার। আপনি একটু লাল বক্সের নাম্বারে অনুষ্ঠানের পর যোগাযোগ করুন, মহামৃত্যুঞ্জয় কবচটা ধারণ করে নিন। ধন্যবাদ, ধন্যবাদ ফোন করার জন্য। নানান মানুষের নানান সমস্যা আমরা দেখতে পাই এবং আচার্য সমুদ্র শাস্ত্রী 35 বছর অভিজ্ঞতা, গোল্ড মেডেলিস্ট, কেপি অ্যাস্ট্রোলজার, তন্ত্রসাধক, মাতৃসাধক, হস্তরেখাবিদ, বাস্তুবিদ। রেড বক্সের নাম্বারে অনুষ্ঠানের পর যোগাযোগ করতেই পারবেন। সবাই অনলাইন পেমেন্ট করে আপনারা অনলাইন প্রেডিকশন কনসালটেশনও পাবেন। যারা লাইভে পাবেন না, হতাশ হবেন না, নিরাশ হবেন না। 9830345899 এই নাম্বারে যোগাযোগ করুন। ভাগ্য দর্শন হাতিবাগান, হাতিবাগানে ভাগ্য দর্শনের চেম্বার, নর্থ কলকাতায় মঙ্গলবার 4টে থেকে 7টা। এছাড়া শাওড়াফুলিতে চেম্বার ভাগ্যদিশা পুলিশ ফাঁড়ির পাশেই বৃহস্পতিবার 4টে থেকে 7টা। আর নিজ গৃহ মন্দির হাওড়া বেলুরে বেলুর মঠের পাশেই তার বাড়িতে মন্দির, সেখানে আপনারা আসবেন। মঙ্গল বৃহস্পতি বাদে প্রতিদিন হাওড়া বেলুরে পাবেন। আর শাওড়াফুলি হাতিবাগানে তো পাচ্ছেনই। মোবাইলে ফোন করবেন সবাই, রেড বক্সের নাম্বারে অনলাইন কনসালটেশন প্রেডিকশন অ্যাভেলেবেল, তার জন্য যোগাযোগ করুন। সেটা পেয়েবল, চার্জেবল, আমি বারবার বলে দিলাম। হ্যাঁ, এবার পড়াশোনার ক্ষেত্রে আবার আসি। এই যে বাধা বিঘ্ন, হ্যাঁ, তার মানে 4th হাউস 5th হাউস এগুলো দেখতে হয়। 5th হাউসটা আমরা উচ্চ বিদ্যার ক্ষেত্রে দেখব। হ্যাঁ, যারা হায়ার এডুকেশন কারো বিচার করবো, বাড়ির মন্দিরের মাকেও আমরা দর্শন করাচ্ছি, আপনারা টিভিতে দেখে নিন। ফাঁকে, লাইভের ফাঁকে ক্রিয়াকর্ম তন্ত্রের কিভাবে হয় সবটাই আমরা ফোকাস করছি লাইভে প্রোগ্রামের মধ্যে, আপনারা ছবিগুলো দেখতে থাকুন। হ্যাঁ, এবার আসি আলোচনা। 5th হাউস এবং 3rd হাউস এবং একাদশ হাউস এইগুলো আমরা বিচার করবো যখন উচ্চ বিদ্যা বিচার করব। আবার রিসার্চ করবে কি না সেটা অষ্টম এবং 9th-এর কানেকশন তো হায়ার এডুকেশনের ক্ষেত্রে আসতেই হবে। যদি এগুলো শুভ হয় এবং লগ্নের সঙ্গে কানেক্টেড হয়, যদি পঞ্চমপতি কেন্দ্র কোন উপচয়পতির সঙ্গে সম্পর্ক স্থাপন করে লগ্নের সঙ্গে এবং একাদশের সঙ্গে কানেক্টেড হয় এবং তৃতীয়ের সঙ্গে কানেক্টেড হয়, তাহলে উচ্চ বিদ্যা অবশ্যই হবে। কিন্তু যদি 3rd হাউস 5th হাউস এবং একাদশ হাউস পীড়িত থাকে, তাহলে উচ্চ বিদ্যায় বাধা আসবেই। পঞ্চম ভাব বিশেষ করে যদি আমরা দেখেছি, নবম ভাব তো আমরা
আমি বললাম উচ্চবিদ্যা দেখা হয়, পঞ্চম ভাবও যদি পীড়িত হয় এবং নবম ভাবও যদি পীড়িত হয় তাহলে হায়ার এডুকেশনের প্রবলেম হবে। আবার অনেক সময় দেখা গেল কেপি মতে 3, 8, 12 ভাইব্রেশন আছে ফোর্থ কাপসে সাবলর্ড, তাহলে তার পড়াশোনা হবেই না, তার বেশি দূর পড়াশোনা যাবেই না। তেমনি তৃতীয়, অষ্টম, দ্বাদশ ভাবের কানেক্টেড দশান্তর্দশায় যদি চলে, সেই সময় নানান রকম বাধা বিঘ্ন পড়াশোনায় এবং পড়াশোনায় বিচ্ছেদ অব্দি হয়ে যায়। অনেক রকম সমস্যা, বাবা মা খুব চিন্তায় পড়ে যান কি হবে। দেখুন তন্ত্রমতে কি সুন্দর ক্রিয়াকর্ম করে তন্ত্রমতে প্রতিকার প্রতিবিধান করে দেওয়া হয়, পুজো পাঠ হোম যজ্ঞ করে কতগুলো মানুষ মিলে একজনের জন্য হোম যজ্ঞ পূজা পাঠ করা হয়, সেই ছবিগুলো আমরা দেখাচ্ছি। কি বিশাল আয়োজন করে সেই পুজো পাঠ করতে হয়। তন্ত্রের প্রতিকার কিন্তু এমনি এমনি হয় না। তার নিজ গৃহ মন্দির আছে হাওড়া বেলুড়ে, আপনারা আসবেন। এছাড়া ভাগ্যদর্শন হাতিবাগানে আসবেন এবং শেওড়াফুলিতে আসবেন, শেওড়াফুলি ভাগ্যদিশা। আপনারা কিন্তু বহু মানুষ বাড়িতে আসছেন, তাই আমি বাড়িটা বারবার বলে দিচ্ছি। হাওড়া বেলুড়ে গৃহ মন্দিরে আপনারা আসবেন, বেলুড় মঠের ঠিক পাশে, বেলুড় মঠের পাশেই আপনারা আসবেন মঙ্গল বৃহস্পতি বাদে প্রতিদিন। ফোন করবেন বুকিং নাম্বারে 9830345899, এই নাম্বারটা লিখে রাখুন 9830345899। এই নাম্বারটিতে আপনারা সবাই কিন্তু যোগাযোগ করতে পারবেন। লাইভ প্রোগ্রাম চলছে, সরাসরি আপনারা কথা বলবেন, ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ নিয়ে আমাদের সঙ্গে অংশগ্রহণ করুন। আমাদের লাইভ অনুষ্ঠানে আপনারা কিন্তু অবশ্যই অংশগ্রহণ করতেই পারবেন আর জেনে নিতে পারবেন এখন। আর পরে তো রেড বক্সের নাম্বারে যোগাযোগ করতেই পারবেন 9830345899। আচ্ছা, অনেক ক্ষেত্রে দেখা যায় বদ সঙ্গে পড়ে গেল বাচ্চারা, পড়াশোনা উচ্ছন্নে গেল, রেজাল্ট করছে না, সেটা একরকম। আবার খারাপ সঙ্গে মিশে বাবা মার সাথে অত্যাচার করছে, বাড়িতে অশান্তি করছে, এই জায়গাগুলো নিশ্চয়ই ছক বিচার করলে বোঝা যায়। হ্যাঁ, যদি জাতক বা জাতিকা যার চার্ট দেখছি তার যদি তখন নেগেটিভ প্ল্যানেটস, মানে ধরুন অষ্টমে অবস্থিত মঙ্গল রাহুর সঙ্গে কানেক্টেড বা শনির সঙ্গে কানেক্টেড, তার দশা চলে, কিংবা রাহু শনি যুক্ত অষ্টম ভাবে বসে রয়েছে, বা শনি কেতু যুক্ত অষ্টম ভাবে বসে রয়েছে, এইটের রিলেটেড যদি দশা চলে, ওই সময় কিন্তু বাজের সঙ্গে মেলামেশাটা খুব ঘটে থাকে। তাছাড়া যে যার চার্ট দেখছি তার পিতামাতা যদি ধরুন সাপোজ আপনার সন্তানের আপনি দেখাতে এসেছেন, তা আপনারও চার্ট দেখতে হবে। আপনার পঞ্চমপতি যদি দেখা যায় ষষ্ঠ অষ্টম দ্বাদশে কানেক্টেড, তাহলে সন্তান শত্রুবৎ আচরণ করবে। ঠিক সেইভাবেই জাতক বা জাতিকা যার চার্ট বাচ্চা দেখাচ্ছে, তার যদি চতুর্থপতি এবং নবমপতি, মানে পিতা এবং মাতা দুজনের অধিপতি যদি লগ্নপতি শত্রু হয়ে যায় বা ষষ্ঠ অষ্টম দ্বাদশের সঙ্গে কানেক্টেড হয়, তাহলে কিন্তু এই সন্তান পরবর্তীকালে শত্রুরূপ আচরণ করবে। কিন্তু সব থেকে মেন দেখা হয় সেটা হচ্ছে দশা এবং অন্তর্দশা কি প্রেডিক্ট করছে। ফোন একটা নিয়ে নিই, তারপর আবার আলোচনা আসছে। কে আছেন? হ্যালো। হ্যালো, হ্যাঁ বলুন, কোথা থেকে কে বলছেন? নমস্কার। আমি দক্ষিণ, নমস্কার দাদা, আমি দক্ষিণেশ্বর থেকে কথা বলছি। কার জন্য জানবেন? আমি জানবো। ছেলে? হ্যাঁ, ছেলে। আচ্ছা বলুন, আপনার ছেলের নাম, জন্ম তারিখ। আমার ছেলের নাম প্রীতম ঘোষ আর জন্ম তারিখ হচ্ছে 3/9/89, সময় হচ্ছে সকাল 8:57। 3/9/89, তাই তো? হ্যাঁ, 3/9/89। হ্যাঁ, আর সময় বলুন। সময় সকাল 8:00, 9টা বাজতে 2 মিনিট বাকি আছে। 8:57। 8:57। ঠিক আছে, সকালবেলা, তাই তো? আচ্ছা, 3/9/89, 8:57। কলকাতায় জন্ম নিশ্চয়ই? হ্যাঁ, বেলগুড়িয়া। বলুন, কি প্রশ্ন? কি একটু বিয়ে খাওয়া ব্যাপারে দেখছি। আচ্ছা ঠিক আছে, বিয়ের জায়গাটা, বিয়ে কবে হবে, তাই তো? বিয়ে করে। ঠিক আছে, ঠিক আছে, বলে দিচ্ছেন। 89 মানে 35 বছর এখন। বিয়ের জায়গাটা দেখছি। হ্যাঁ হ্যাঁ, সবাই রেড বক্সের নাম্বারটাও লিখে নিন। রেড বক্সের নাম্বারে কথা বলতে পারবেন অনুষ্ঠানের পর বুকিং এর জন্য সবাই। আচ্ছা, আপনার সন্তানের বর্তমানে দেখা যাচ্ছে বৃহস্পতির দশায় বুধের অন্তর্দশা চলছে। তো বুধ যেহেতু দ্বাদশে রয়েছে এবং নবমপতি, তো কর্মর ক্ষেত্রেও কি কিছু ডিফিকাল্টিজ আসছে? হ্যালো না, উনি মনে হ্যালো,
টিভিতে শুনতে চলে গেছে নাকি বয়স্ক মা তো? তাহলে আমি বোঝাবো কি করে? যাই হোক, আর ওনার এটাই শুধু জানতে চেয়েছি এই জায়গাটা দেখা যাচ্ছে এখানে বিবাহ হবে, বিবাহ যোগ রয়েছে, তবে একটু হয়তো বিয়ের জায়গায় ঝামেলা ঝঞ্ঝাট অসুবিধা আসতে পারে, ডিলেড হবে। বিয়ের যোগ শুরু হয়েছে, বিয়ের জায়গাটাও একটু প্রবলেম আছে, একটু প্রবলেম আছে। আচ্ছা, দক্ষিণেশ্বর থেকে যিনি মা ফোন করলেন ছেলের বিয়ের জন্য, বিয়ের জায়গাটা প্রবলেম এবং কাজের জায়গাটাও কিন্তু এখন প্রবলেম দেখাচ্ছে। হ্যাঁ, আপনার কাজে ভালো হতো, আপনি পরে রেড বক্সের নাম্বারে যোগাযোগ। ওনারও হেলথ এখন ডিস্টার্ব যাবে। আচ্ছা, মায়ের হেলথটাও কিন্তু খারাপ যাচ্ছে, এটাও কিন্তু বলে দিলেন আচার্য সমুদ্র শাস্ত্রী, গোল্ড মেডেলিস্ট, কেপি অ্যাস্ট্রোলজার তিনি। আপনি পারলে যোগাযোগ করে নেবেন, কোনো অসুবিধা নেই। দক্ষিণেশ্বর আর বেলুর একদম কাছাকাছি, বেলুরে একবার চলে আসবেন ছেলেকে নিয়ে, বিয়ের এই বাধাটা খণ্ডন করে নিন। যিনি দক্ষিণেশ্বর থেকে ফোন করলেন। আচ্ছা, এবার কি আছেন? হ্যালো হ্যালো, হ্যাঁ বলুন। নমস্কার, আমি পুরুলিয়া থেকে দীপা রায় কথা বলছি। হ্যাঁ বলুন, কার জন্য? হ্যাঁ, আমি আমার হাজবেন্ডের সম্পর্কে একটু জানবো। বলুন, জন্ম তারিখ। হাজবেন্ডের ডেট অফ বার্থ হচ্ছে 25শে সেপ্টেম্বর হ্যাঁ 1978, হ্যাঁ, সময়? সময় দুপুর 1:07, জন্মস্থান কলকাতা। আচ্ছা, ঠিক আছে। প্রচুর ফোন আসা শুরু হয়ে গেছে, আপনারা যারা পাবেন না হতাশ হবেন না। দুদিন অনুষ্ঠান, শনিবার রাত 8টা 5, বুধবার দুপুর 2টোয়, দুদিন সোনার বাংলার অনুষ্ঠান। ফেসবুক লাইভ, ইউটিউব লাইভ হচ্ছে, পরে ফেসবুকে ইউটিউবে প্রোগ্রামটা থাকবে সোনার বাংলার, বারবার দেখতে পারবেন। আর রেড বক্সের নাম্বারে অনলাইন প্রেডিকশন অ্যাভেলেবেল। আপনারা কিন্তু লাল বক্সের নাম্বারটা লিখে রাখুন, অনুষ্ঠানের পর যোগাযোগ করবেন। কাল রোববার, ছুটির দিন, অনেক মানুষ বাড়িতে আসবেন ওনার গৃহ মন্দিরে, আমি জানি, অনলাইনেও দেখাবেন। আপনারা 9830345899 নাম্বারটা লিখে রাখুন। আচ্ছা, হ্যাঁ। আর হাতিবাগান চেম্বার তো আছেই, নর্থ কলকাতায় মঙ্গলবার 4টে থেকে 7টা, শাওড়াফুলি বৃহস্পতিবার 4টে থেকে 7টা, হাওড়া বেলুরে বাড়ির মন্দিরে প্রতিদিন আসতে পারবেন মঙ্গল বৃহস্পতি বাদে। রোববার কিন্তু বেলুরে প্রচুর মানুষ আসেন গৃহ মন্দিরে, আপনারা ফোন করে চলে আসবেন রোববার। আর অনলাইনে তো আপনারা কথা বলতেই পারবেন, রেড বক্সের নাম্বারে সবাই যোগাযোগ করে নেবেন। প্রশ্নটা কি? আমি বলছি, আচ্ছা, বলে দিচ্ছেন, সবটা গণনা করে বলে দিচ্ছেন। দেখুন, প্রথম কথা, উনি কি বাড়ির বাইরে বেশি থাকছেন? কর্ম নিয়ে বেশি ভালো আছে। হ্যাঁ, আচ্ছা, কর্ম নিয়ে কোনো সমস্যা দেখা যাচ্ছে? কর্ম থেকে অর্থটা নিয়ে কর্মের সঙ্গে তো রিলেটেড, হ্যাঁ, অর্থ কর্ম তো রিলেটেড। এই সময় তো দেখা যাচ্ছে ওনার কর্মের জায়গাটা বিশেষ ডিস্টারবেন্স হয়ে গেছে, কোনো কারণে কোনো লিটিগেশন বা আইন সংক্রান্ত জটিলতা জড়িয়ে পড়তে পারে, পারিবারিক বিশৃঙ্খলা হতে পারে, ফিনান্সিয়াল জায়গার জন্য ফিনান্সিয়াল একটা গ্রোথ, কর্মে কোনো গ্রোথ হচ্ছে না, কর্ম নিয়ে একটা অ্যাংজাইটি, উদ্বেগ, অনিশ্চয়তা ফেস করছেন এবং খুব নেগেটিভ কর্মের জায়গাটা হয়ে রয়েছে, যে কারণে ইনকামের জায়গাটা খুব ডিস্টার্ব হয়ে গেছে। বুঝতে পেরেছেন? আচ্ছা, মানে একটা প্রশ্ন ছিল। হ্যাঁ বলুন। ভবিষ্যতে কি ওনার মাতৃসূত্রে কিছু প্রাপ্তিযোগ হয়েছে? মামা বাড়ির দিক থেকে মাসি বা অন্য কেউ কি কিছু ওনাকে দিয়ে যেতে পারে, এরকম একটা? দেখুন, ওনার যা চার্টের এখন যে দশান্তদশা চলছে, মাতৃকুল থেকে প্রাপ্তির যোগ রয়েছে, কিন্তু পেতে গেলেও কিছু ঝামেলা ঝঞ্ঝাট অশান্তি হয়তো ফেস করতে হতে পারে, কারণ অষ্টম ভাবের ভাইব্রেশন প্রচন্ড স্ট্রংলি এখন ফুটে উঠেছে। কিন্তু দশাপতি, অন্তর্দশাপতি দুজনেই কিন্তু প্রেডিক্ট করছে যে উনি কিছু প্রাপ্তিযোগ রয়েছে, কিন্তু এই সময় ওনার নিজস্ব কর্মের জায়গাটা খুব ডিস্টার্ব হয়ে রয়েছে। কর্মের ক্ষেত্রটা নিজেকে একটু জায়গাটা ঠিক করতে হবে, না হলে কিন্তু ফিনান্সিয়াল গ্রোথটা কিন্তু কিছুতেই হবে না। অন্যের উপর ডিপেন্ডেন্ট না হয় নিজে ইনকাম করাটা বেটার নয় কি? আমার মনে হয় সেটাই বেটার। একটু যোগাযোগ করে নিন, লাল বক্সের নাম্বার সবার জন্য খোলা, সুন্দরভাবে তন্ত্রের প্রতিকার কম খরচে আপনারা পাবেন। আপনারা যোগাযোগ করুন আচার্য সমুদ্র শাস্ত্রীর সঙ্গে। কে আছেন বলুন? হ্যালো, আমি বাঁকুড়া জেলার সোনামুখী থেকে বলছি, প্রবীণ নায়ক। আচ্ছা, বাঁকুড়া থেকে বলুন, নিজের জন্য? না, ছেলের জন্য। বলুন, ছেলের নাম, জন্ম তারিখ? অর্পণ নায়ক, 8/7/2006। কত? 8/7? হ্যাঁ, জুলাই। 8 জুলাই। তারপর সালটা কি বললেন? 2006। 2006। বাচ্চা ছিল। হ্যাঁ, টাইমটা 18 বছর। টাইমটা সময়টা কি বলুন? ভোর 5:38। আচ্ছা, বাঁকুড়ায় জন্ম? না, সোনামুখীতে। মানে ওটা বাঁকুড়া জেলায় তো? হ্যাঁ হ্যাঁ, বাঁকুড়া জেলার সোনামুখী। ঠিক আছে, ভালো লাগছে। অনুষ্ঠান ফলো করছেন নিয়মিত? হ্যাঁ, নিয়মিত ফলো করি। ঠিক, ভালো লাগে। 8/7/2006। 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 8
লাল বক্সের নাম্বারটা সবাই লিখুন, অনুষ্ঠানের পর কথা বলবেন। কালকে রোববার ছুটির দিন, কথা বলবেন। অনলাইন কনসালটেশন অ্যাভেলেবেল, সেটা পেয়েবল, চার্জেবল, সেটার জন্য কথা বলে নিন। 9830345899। হাতিবাগান চেম্বার আছে নর্থ কলকাতায়। ভাগ্য দর্শন মঙ্গলবার 4টে থেকে 7টা, শাওরাফুলি ভাগ্যদিশা পুলিশ ফাঁড়ির পাশে বৃহস্পতিবার 4টে থেকে 7টা, আর হাওড়া বেলুর মঠের পাশেই একদম বাড়ির চেম্বার, বাড়ির মন্দির, গৃহ মন্দির। মঙ্গল বৃহস্পতি বাদে প্রতিদিন বাই অ্যাপয়েন্টমেন্ট আপনারা হাওড়া বেলুরে চলে আসবেন গৃহ মন্দিরে। কালকে কিন্তু রোববার অনেকেই আসেন হাওড়া বেলুর মঠে, পাশেই তার গৃহ মন্দির, সেখানে চলে আসতে পারেন। রেড বক্সের নাম্বারে যোগাযোগ করে নিন। দেখুন, বর্তমানে উনার এমনি মিথুন লগ্ন, হ্যাঁ। তো এবং বর্তমানে বুধের দশায় লগ্নপতি এবং চৈত্রপতি বুধের দশা চলছে বাচ্চাটার, হ্যাঁ। কিন্তু সে শনির নক্ষত্র অষ্টমপতির নক্ষত্রে থাকায় এবং অষ্টমপতি যুক্ত থাকায় সেখানে মঙ্গল নিচস্থ, তো সুতরাং পড়াশোনায় কিছু বাধা বিঘ্ন, মানসিকভাবে কোনো কনসেন্ট্রেশনের প্রবলেম ইত্যাদির জন্য পড়াশোনায় ডিফিকাল্টিস, গুরুজনদের স্বাস্থ্যহানি বা গুরুজনদের কোনো প্রবলেম যাবে, নানান রকম সমস্যা ফেস করতে হবে। পারিবারিক একটা ফিনান্সিয়াল ক্রাইসিস বা চাপ আসবে। কিন্তু জাতক বা জাতিকা খুব ইন্টেলিজেন্ট, খুব বুদ্ধিমান এবং নিজের পায়ে অবশ্যই প্রতিষ্ঠিত হবে। এই সময়টা 2025 অব্দি একটু সময়টা বিশেষ খারাপ, তারপরে কিন্তু কিছুটা অগ্রগতি আমি দেখতে পাচ্ছি। 25 অব্দি সময়টা একটু খারাপ হ্যাঁ। পড়াশোনার ক্ষেত্রে। এটা ফিল করছেন নিশ্চয়ই, তাই তো? হ্যালো হ্যালো, সবাই না টিভিতে চলে যান শুনতে। পরের জনকে নিয়ে নি। আচ্ছা। কে আছেন? হ্যালো, হ্যাঁ বলুন। সবাই অনুষ্ঠানের পর রেড বক্সে যোগাযোগ করে নেবেন যারা ফোন করলেন আমাদের এখন লাইভে। হ্যাঁ বলুন, কোথা থেকে কে বলছেন? হ্যাঁ, আমি বর্ধমান থেকে বলছি। বর্ধমান থেকে। কার জন্য? আমার ছেলের জন্য। বলুন, ছেলের নাম, জন্ম তারিখ। ছেলের নাম অর্ণব চক্রবর্তী। আচ্ছা, জন্ম তারিখ অর্ণবের? 23 জুন। হ্যাঁ, 23 জুন। তারপর সালটা বলুন। 1997। 97। হ্যাঁ সময় বলুন। হ্যাঁ, ঠিক আছে। জন্ম সময় বলুন। টাইমটা বলুন। ওই বেলা 11:25। 11:25 সকালবেলা। হ্যাঁ 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 বর্ধমানে জন্ম। হ্যাঁ হ্যাঁ, বর্তমানে। 23/6/97। 11:25 সকাল। প্রতি শনিবার রাত 8:05 আমাদের লাইভ অনুষ্ঠান কেপি অ্যাস্ট্রোলজার গোল্ড মেডেলিস্ট শ্রী সমুদ্র শাস্ত্রীর। আর বুধবার দিন দুপুর 2টোয় আপনারা সবাই অনুষ্ঠান দেখবেন। লাখ লাখ মানুষ ফোন করেন, সবাইকে আমরা নিতে পারি না লাইভে, তারা কিন্তু রেড বক্সের নাম্বারে অনলাইন প্রেডিকশন পাবেন, যোগাযোগ করে নেবেন অনলাইনেও। আচ্ছা, এবার শুনুন, আপনি আপনার ছেলের গণনা করা হচ্ছে, বলে দেবেন। বর্ধমান থেকে ফোন করেছেন অর্ণব চক্রবর্তী। দেখুন, জাতকের খুব স্ট্রাগলফুল লাইফ হবে, হার্ডশিপ করতে হবে। এই সময় রাহুর দশা কেতুর অন্তর্দশা চলছে, তো সময়টা আদৌ ভালো যাচ্ছে না। কর্ম সাপেক্ষে নেগেটিভ, মানে কেরিয়ারের উচ্চবিদ্যা বা কেরিয়ারের ক্ষেত্রে নানান বাধা প্রতিকূলতা ফেস করতে হবে। জাতকের টেম্পারামেন্ট লুজ করবে, খুব মানসিক ভাবে হঠাৎ করে উগ্রতা চলে আসবে, রাগ চলে আসবে, কটু বাক্য প্রয়োগ করবে এবং করছে কি? হ্যাঁ, করছি তো। হ্যাঁ, টেম্পারামেন্ট মেজাজ খুব প্রচন্ড বেড়ে যাচ্ছে, ডে বাই ডে বাড়ছে, রাগ জেদ বেড়ে যাচ্ছে, তাই তো? হ্যাঁ 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 হ্যাঁ। দুর্দান্ত প্রেডিকশন দেখুন, গণনা বিচার দেখুন। আচ্ছা, ওনার হঠাৎ দুর্ঘটনা, রক্তপাত, অস্ত্রোপচারের যোগ এবং ঠান্ডা লাগা, পেটের সমস্যা ইত্যাদি, হাড়ের সমস্যা, নানান রকম রোগ ব্যাধি নিয়েও ভুগবেন উনি। ওনার কেরিয়ার হওয়ার ক্ষেত্রে অনেক বাধা রয়েছে, যেহেতু রাহু মঙ্গলটা লগ্নে বসে রয়েছে এবং শনি কেতু যোগ, সাপির যোগ প্লাস চন্দ্র এবং বৃহস্পতি দুটোকেই রাহুর দৃষ্টি পড়েছে, সুতরাং। আর ফিউচার কিছু আছে স্যার? হ্যাঁ, ভবিষ্যৎটা কি আছে বলুন? পড়াশোনা, হ্যাঁ, কেরিয়ারে বললাম তো, এখন নানান রকম সমস্যা যাবে, আপনি কিছু বলতে গেলে উল্টো আপনাকে এখন রিয়াক্ট করে উঠবে, আপনাদের কথা শুনতেই চাইবে না, নিজের ইচ্ছে মতন স্বেচ্ছাভাবে যে নিয়ে চলবে, এবং সেই কারণে কেরিয়ারেও প্রচুর অনেক বাধাবিঘ্ন আসবে। তবে জীবনে প্রতিষ্ঠিত হওয়ার যোগ রয়েছে, নিজের কর্মপ্রাপ্তি হবে, কিন্তু কর্মজীবনে একাধিকবার পরিবর্তনের যোগও রয়েছে। আচ্ছা আচ্ছা, কিছু দোষ রয়েছে, ওইগুলো পরবর্তীকালে যোগাযোগ করে নেবেন। সেই দোষগুলো খণ্ডন না করলে কিন্তু খুব স্ট্রাগলফুল লাইফ হয়ে যাবে আপনার ছেলে। ওর কিন্তু একটু বিপদ আপদ ভাড়া অপারেশনের যোগ আছে, এগুলো একটু ঠিক করিয়ে নেবেন, ঠিক আছে? পরে একটু প্রয়োজন মতো ফোন করে নেবেন লাল বক্সের নাম্বারে। আর তো ফোন নিতে পারবো না, আপনারা
আমাদের সঙ্গে ছিলেন এতক্ষণ। অনেক মানুষ কিন্তু ফোন করছিলেন, তো যাই হোক সবার ফোন নেওয়া হয় না আমাদের। আপনারা লাল বক্সের নাম্বারে অনলাইন কনসালটেশন অ্যাভেলেবেল, ফোন করে নেবেন। লাল বক্সের নাম্বারটি লিখে রাখুন সবাই, 9830345899, 9830345899। অনলাইন কনসালটেশন অ্যাভেলেবেল। 35 বছরের অভিজ্ঞতা, আচার্য সমুদ্র শাস্ত্রী, গোল্ড মেডেলিস্ট, কেপি অ্যাস্ট্রোলজার, তন্ত্রসাধক, মাতৃসাধক, হস্তরেখাবিদ, বাস্তুবিদ তিনি। আর চেম্বার তো হাতিবাগানে আছেই, মঙ্গলবার নর্থ কলকাতায় হাতিবাগান, মঙ্গলবার 4টে থেকে 7টা, শাওড়াফুলিতে বৃহস্পতিবার 4টে থেকে 7টা, আর বাকি প্রত্যেক 5টা দিন মঙ্গল বৃহস্পতি বাদে আপনারা হাওড়া বেলুড়ে, বেলুর মঠের পাশেই তার গৃহ মন্দির, সেখানে আসতে পারবেন। অনলাইন অ্যাভেলেবেল সার্ভিস, যোগাযোগ করুন লাল বক্সের নাম্বারে। আর ইউটিউব ফেসবুকের প্রোগ্রামটা থাকবে, দেখে নেবেন। 9830345899, বুধবার দুপুর 2টোয় আর শনিবার রাত 8টা 5-এ সোনার বাংলায় প্রোগ্রাম দেখবেন। ধন্যবাদ, শেষ করলাম, ভালো থাকবেন সবাই।